হঠাৎ করে ফেসবুক প্রোফাইল অথবা পেজে নট রিকমেন্ডেবল এই লেখাটা কিন্তু চলে আসছে। অনেকেই ভয় পেয়ে গেছে যে এইটাও আর কি। দেখুন, নট রিকমেন্ডেবল চলে আসলে আপনার ফেসবুকে যত ভিডিও আপনি আপলোড করবেন সেই ভিডিওগুলো কিন্তু আর নতুন নতুন অডিয়েন্সের কাছে আর পৌঁছাবে না, ফেসবুক কিন্তু আর রেকমেন্ড করবে না। এখন নট রিকমেন্ডেবল এটা আপনি কিভাবে রিমুভ করবেন এবং এটা কেন আসে সেটাই কিন্তু আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। দেখুন, নট রিকমেন্ডেবল এটা এই জন্য আসে, ফেসবুকে যখন নতুন নতুন পোস্ট গুলো আপলোড করা হয় তখন কিন্তু অনেকেই আছেন আপনারা যে ফেসবুকে সেই পোস্ট গুলো শেয়ার করা হয়, ঠিক আছে, বা আপনার ফেসবুকে আপনি পোস্ট করার পরে সেই ভিডিওগুলো আপনার নিজে নিজে দেখা হয়। এটা কিন্তু করলে আপনার পেজে কিন্তু নট রিকমেন্ডেবল এটা কিন্তু চলে আসবে, সেটা শিওর। আপনি যখন একটি পেজে অথবা আপনার প্রোফাইলে যখন আপনি নতুন একটি পোস্ট করতেছেন, সেই পোস্ট আপনি কি করতেছেন, সেই পোস্ট আপনি শেয়ার করে দিতেছেন আপনার ফ্রেন্ডের কাছে, অথবা আপনি বিভিন্ন ধরনের গ্রুপে কিন্তু শেয়ার করে দিতেছেন। এই শেয়ার করলে কিন্তু আপনার পেজে অথবা আপনার প্রোফাইলে নট রিকমেন্ডেবল এটা আসতে পারে। দেখুন, একটি প্রোফাইল পেজের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রোফাইলের আন্ডারে যদি একটি পেজ ক্রিয়েট করা থাকে অথবা একটি পেজ থাকে তাহলে কিন্তু আপনার সেই প্রোফাইলটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রোফাইলে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন করে রাখতে হবে এবং অ্যাডভান্সে যে সিকিউরিটি যে অপশনটা রয়েছে সেটা আপনাকে অন করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনার নট রিকমেন্ডেবল এটা কিন্তু আপনার সহজে আসতে পারবে না। এবং আপনি যদি এই প্রোফাইল অথবা পেজে যদি আপনি কপিরাইট কোনো কন্টেন্ট আপলোড করে রাখেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার নট রিকমেন্ডেবল এটা আসতে পারে, যে কোনো টাইমে এটা আসতে পারে। আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে, আপনার কোনো কপিরাইট ভায়োলেশন করা যাবে না। অনেকে মনে করে ফেসবুক এটা আমাদের পেজ অথবা প্রোফাইলে ভুল করে দিয়ে দিয়েছে। ফেসবুক কিন্তু এরকম নতুন নতুন বাগ আসে, ঠিক আছে, যেটা ফেসবুক ভুল করে পেজে দিয়ে দেয় নট রিকমেন্ডেবল অথবা প্রোফাইলে দিয়ে দেয়। তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় না, ফেসবুক কিন্তু ভুল করে না সব সময়, ঠিক আছে। দেখুন, আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে যখন আপনি কপিরাইট কন্টেন্ট অথবা ফেসবুকে যখন আপনি কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন করতেছেন তখন কিন্তু আপনার নট রিকমেন্ডেবল এটা কিন্তু আসবে, ঠিক আছে। এগুলো আপনার টোটালি করা যাবে না, আপনি করা বন্ধ দিন। কপিরাইট কন্টেন্ট যদি আপনি আপলোড করে থাকেন এবং আপনি কোনো কমিউনিটি গাইডলাইন্স যদি ভঙ্গ করে থাকেন তাহলে আপনাকে চেক করতে হবে কাইন্ডলি যে আপনি কিরকম ধরনের কপিরাইট করতেছেন অথবা আপনি কিরকম কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করতেছেন। আপনার প্রোফাইলটা আপনি অবশ্যই চেক করতে হবে। আপনি চেক করলে বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলে কি ধরনের কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন করতেছেন অথবা কি ধরনের কপিরাইট কন্টেন্ট আপনি আপলোড করেছেন। যদি এটা করে রাখেন অবশ্যই এক্ষুনি বন্ধ করে দিন। এটা আপনি কিভাবে বন্ধ করবেন, এই যে নট রিকমেন্ডেবল এটা আপনি কিভাবে বন্ধ করবেন? দেখুন, অনেক ইউটিউবার আছে যারা বলে যে আপনার পেজে আপনি দীর্ঘদিন লাইভ করুন এবং আপনি ওদের কাছে রিপোর্ট করুন যে আপনার পেজে নট রিকমেন্ডেবল চলে এসেছে। এটা তো আপনি করবেনই, ঠিক আছে। আপনার পেজে কিন্তু আপনি যদি লাইভ করেন অথবা আপনার প্রোফাইলে যদি আপনি লাইভ করেন তাহলে কিন্তু ফেসবুক বুঝতে পারবে যে আপনি ফেসবুকে কন্টিনিউ কাজ করে যাচ্ছেন, কন্টিনিউ অ্যাক্টিভ থাকতেছেন। এটা কিন্তু ফেসবুকে বোঝাইতে হবে, যার কারণে আপনাকে লাইভ করতে হবে। প্রতিদিন আপনি অ্যাক্টিভ থাকতেছেন, আপনার ফেসবুকে আপনি অ্যাক্টিভ থাকতেছেন, তখন কিন্তু তারা বিবেচনা করে দেখবে, দেখে কিন্তু আপনার নট রিকমেন্ডেবল এটা কিন্তু তারা রিমুভ করবে। আপনারা বিভিন্ন ধরনের গ্রুপে অথবা আপনাদের ফ্রেন্ডের কাছে এগুলো শেয়ার করা আপনারা বন্ধ করে দিন, মাস্টলি বন্ধ করে দিন। তাহলে কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু নট রিকমেন্ডেবল এটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো আপনারা খুব সহজে এইভাবেই নট রিকমেন্ডেবল এই লেখাটিকে রিমুভ করতে পারবেন এবং এটার জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা কন্টিনিউ ফেসবুকে কাজ করে যান এবং অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন যে সবসময় আপনারা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যেটা রয়েছে মেইনটেইন করে চলার জন্য, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের নতুন চ্যানেলে সদস্য হয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।